নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আমার চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ম্যাঙ্গো কেক করে দেখাবো, একদম সোজা প্রসেস। তাহলে এবারে আমি কিভাবে বানাচ্ছি সেটা করে দেখাবো। প্রথমে আমটা একটু কেটে দিচ্ছি। দেখুন, আমটা কেটে এর পাল্পটা আমি বার করে নেব। দেখুন, এবারে আমের পাল্পটাকে আমি এইভাবে বার করে নিচ্ছি। এবারে এটাকে আমি একটু মিক্সিতে একদম ভালো পেস্ট করে নেব আমের পাল্পটাকে। দেখুন, এই ম্যাঙ্গো কেকটা করার জন্য সবার প্রথমে এই মাপটা একদম ঠিকঠাক থাকতে হবে। মাপটা ঠিক থাকলে যে কেউ করে নিতে পারবে, যে কোনো দিন রান্নাঘরে ঢুকে নি সেও করে নিতে পারবে। দেখুন, প্রথমে আমি এই দেখুন 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি আমি 100 গ্রাম। আর মিষ্টিটা আপনাদের হাফ কাপ দেয়, 1 কাপ ময়দাতে হাফ কাপ চিনি, তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি। এবার প্রথমে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন, কেকেতে না চিনিটাকে গোটা চিনির থেকে একটু গুঁড়ো করে দিলে খুব ভালো হয়, তাই আমি ওই 100 গ্রামের মতো নিয়েছি, চিনির গুঁড়ো নিলাম। দেখুন, আমি এখানে সাদা তেল নিয়েছি। আপনি সাদা তেল বা ঘি নিতে পারেন। তাহলে আমি যতটা চিনি দিয়েছিলাম তার অর্ধেক হচ্ছে আমি দিচ্ছি, ঘি দিচ্ছি। এই কাপটার অর্ধেক কাপ ঘি দিচ্ছি। এই সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলটা দিয়ে ঢেলে দিলাম। আমি যতটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই কাপ। আর দেখুন, এইরকম একটা ছোট, এটা মেজারিং কাপ, এটা হচ্ছে 125 গ্রামের। এবারে 125 গ্রাম পুরো আমি এটা ভরে ভর্তি পাল্প দিলাম। দেখুন, এরকম টিস্পুনের 2 টেবিল চামচ আমি মিল্ক পাউডার দিলাম। 2 চামচ আমি এতে মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার এতে একটু আমি দুধ দেব, পরিমাণ মতো দুধ দেব। আমার আটাটা আমি একটু দুধ রেখে দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে 4-5 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যেহেতু কেকে একটু ভ্যানিলা এসেন্স না হলে ভালো লাগে না। অবশ্যই এইটা গন্ধটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, নাও দিতে পারেন। আর বন্ধুরা, আমটা এত সুন্দর কালারের ছিল, আমি এখানে কোনো রকম কেমিক্যালস ব্যবহার করব না। একদম ফুড কালার দেওয়ার প্রয়োজনই নেই। আর এটাকে আমি কিন্তু ওভেনে করব না, আমি কড়াইতে আপনাদেরকে এই কেকটা বেক করে দেখাবো। আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, অর্ধেকটা দুধ দিয়েছি। এবার পুরোটা দিয়ে এটাকে আরেকটু ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এবারে আমি যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটাকে একটু চেলে নেব। আর দেখুন, এটাতে 250 ময়দা নিয়েছি। 1 চামচ এতে বেকিং পাউডার দিচ্ছি, আর 1/4 আমি বেকিং সোডা দিলাম। এবারে এটাকে আমি চেলে এই বেকিং পাউডার, বেকিং সোডা আর ময়দাটাকে চেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন, একটু চেলে নিলে একটাও লাম্প থাকে না, আর খুব ভালো হয়। যদি কোনো দানা ঠানা থাকে সেটা একদম বেরিয়ে যায়। দেখুন কি সুন্দর করে হয়ে গেল। এবার এটাকে ভালো করে আমি একদম মিক্সড করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। একদম ব্যাটার, এত ভালো একটা ব্যাটার বানাতে হবে। একটু ব্যাটারটা যেন পাতলা না হয়। আমি যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণ। আর যদি আমার লাগে আমি একটু সামান্য দুধ দিতে পারি ওপর থেকে, আর একটু যদি লাগে তাহলে আমি একটু দুধ দেবো, আর কিচ্ছু লাগবে না। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে একটু ঘুরিয়ে নেব, তাতে কি হবে, ইভেনলি এটা একদম সুন্দর করে মিক্সড হয়ে যাবে। দেখুন, আমার ব্যাটারের ঘনত্বটা একদম সম্পূর্ণ ঠিক হয়েছে। এতে আর একটু এক্সট্রা আমার দুধ লাগবে না, আর এটাকে পাতলাও করতে হবে না। ঠিক এই ঘনত্বের হলেই খুব ভালো হবে। এবার দেখুন, এটাকে আমি বাইরে বার করে খুব সুন্দর করে এইভাবে কিছুক্ষণ, এই 5 মিনিট ফেটালে জিনিসটা আরও ভালো হবে। তাহলে এর আগে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আগে আপনাদেরকে একটা গোটা লেবু কেটে, একটা ছোট গোটা লেবু কেটে তার পুরো রসটাই আমি এতে দিয়ে দেবো। এতে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট হয় আর খুব ফ্লুফি হয়, একদম তুলতুলে নরম। দেখুন, এবার লেবুর রসটা দিয়ে এটাকে ভালো করে 5 মিনিট আমি ফেটিয়ে নেব। দেখুন, একদম আমি 5 মিনিট ধরে এটাকে এরকম করে ফেটিয়েছি। আর ঠিক দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে। যদি পাতলা হয়ে যায় না, তাহলে কেকটা ফুলবে না, মাঝখানটা নরম হয়ে থাকবে।
এবারে আমি একটা পাত্রতে আগে প্রথমে তলায় একটু ব্রাশ করে নিচ্ছি। এইখানটা ঘি দিয়েছি, এখানে ঘি দিলেই ভালো, না থাকলে সাদা তেল। এবারে এর উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল বসিয়ে দিলাম। আর বন্ধুরা, যদি বাড়িতে আপনার না থাকে কোনো প্রবলেম নেই, বিস্কুটের প্যাকেটগুলো থাকে, ওই বিস্কুটের প্যাকেটগুলোকে উল্টো করে বসিয়ে দেবেন কেটে, একদম খুব সুন্দর বেরিয়ে আসে। আমি সব দিকে সাইড লাইটগুলোতেও একটু করে মানে ভালো করে ঘিটা ব্রাশ করে দিলাম চারিদিকটা। এবার কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটির টুকরো আমি এতে দিয়ে দিচ্ছি। যখন কেকটা কাটা হবে না, ভেতরটা খুব সুন্দর লাগবে, কালারফুল। দেখুন আমার ব্যাটারে কিন্তু কোথাও একটুও লাম্প নেই, যেন লাম্প না থাকে। এবার ব্যাটারটা আমি এতে ঢেলে দিচ্ছি। পুরোটাই লাগবে। এই কেক কন্টেনারটা আমার ওই 1 কাপ মানে 250 গ্রাম ওজনের, 250 ময়দাতে যতটা কেকের ব্যাটার হয় তার জন্য এটা একদম পারফেক্ট। এবারে এটাকে একটু আমি ট্যাপ করে দেবো যাতে কোনো এয়ার বাবলস না থাকে ভেতরে। এবারে একটু ডেকোরেট করার জন্য এই টুটি ফুটি আর আরেকটু ড্রাই ফ্রুটসের আমি টুকরো দিয়ে দেবো। এবার কটা ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আমন্ডস, কাজু, তারপরে পেস্তা এর টুকরো। দেখুন আমি একটা উনুনকে মানে কড়াইকে আগেই চাপিয়ে দিয়েছি, 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এইভাবে এটাকে আরও 2 মিনিট আমি প্রিহিট করে নেবো ঢেকে। আমার কেকটা একদম সাজানো হয়ে গেছে। এবারে এটাকে আমি বেক করতে দিয়ে দেবো। একটা গোল স্ট্যান্ড আগেই বসিয়ে দিয়েছি। এবারে এইভাবে বসিয়ে এটাকে আমি প্রথমে একটু হাই ফ্লেমে 5 মিনিট করব, তারপরে লো করে দেবো। 5 মিনিট এর জন্য করবো হাই ফ্লেমে, যে নিচের তলা মানে নিচটাতে না ভালো করে ফোলে না, আর নিচটা ওপরটা ফোলে, নিচটা অনেকেরই দেখবো একটু জমে যায়। তার জন্য যদি প্রথমে হাই ফ্লেম 5 মিনিট দেওয়া হয়, তারপরে সিমে করলে একদম ফার্স্ট ক্লাস বেক হয়ে যাবে। আর এটা আমার 25 মিনিট সময় লাগবে বেক হতে। এবার খুলে দেখি, আমি প্রায় 35 মিনিট বাদে এসেছি বন্ধুরা। মধ্যে একবার এসে দেখেছিলাম, তখনও বেক হয়নি। আজ এবারে একটু এসে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এই দেখুন আমি কি করে, এই ঠিক মাঝখানটাতে ভরতে হবে। দেখুন গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এটা সময়টা হচ্ছে বিভিন্ন আমাদের ঢাকার ওপরে। আমি এটা যেহেতু ওভেনে নয় কড়াইতে করছি, তো কড়াইতে কি হয়, ও যদি হাওয়াটা বেরিয়ে যায় একটু সময়টা বেশি লাগে। আর আমার মোটামুটি ঢেকে দিয়েছিলাম, হয়তো একটু হাওয়াটা কোথা থেকেও বেরোচ্ছিল, তাই একটু সময়টা বেশি লেগেছে। দেখুন কি অপূর্ব হয়েছে আর কেমন ফুলেছে দেখুন। এবার এমন ফুলেছে আমার আর সাইডটা কাটতে হচ্ছে না। এই দেখুন নিজেই খুলে গেছে, এই দেখুন একদম। এবারে এটাকে আমি একটু একটা পাত্রতে এইটাকে এর মধ্যে দিয়ে এইভাবে, কোনো অসুবিধেই হয়নি। এই দেখুন এইবারে আমি এইটাকে তুলে নিচ্ছি, পেপারটাকে হাটিয়ে দিচ্ছি, এটাকে একটু উল্টে দিয়েছি। আর কি সুন্দর বেক হয়েছে দেখুন, একদম চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর সাইডগুলো বেক হয়েছে দেখুন, এত চমৎকার বেক হয়েছে। তবে বন্ধুরা ওই যতই গুগল দেখে রান্না করা হোক না কেন, অনেক সময় কি হয়, ওই টাইমটার জন্য কেকটা ঠিক মতো হয় না। আপনারা দেখে নেবেন, যতক্ষণ না ওই মধ্যখানটা মাঝখানটাতে একটা চাকু বা সরু জিনিস ঢুকিয়ে দেখে নিতে হবে ওটা বেক হয়েছে কি না। যদি গায়ে লেগে থাকে তাহলে আরও 10 মিনিট আপনারা করবেন, কোনো ঘাবড়াবার ব্যাপার নয়। ও আপনি এত সুন্দর একটা কেক তৈরি হবে। আর বন্ধুরা এবার আপনাদেরকে আমি এটা কেটে দেখাবো। দেখুন কেমন জালিদার আর একদম সফট আর নরম হয়েছে। দেখুন খুব সুন্দর, একদম ফ্লুফি, সফট আর নরম। এটা এখনও গরম আছে, আমি ধরে রেখেছি, আমি ধরে রাখতে পারছি না, এখনও গরম। ঠান্ডা হলে এটা আরও সুন্দর জালি। বন্ধুরা এবারে আপনাদেরকে কটা টিপস বলে দিই। প্রথম নাম্বার 1 টিপসটা হচ্ছে, যতটা ময়দা নেবেন তার 1/3 অয়েল দেবেন, সেটা ঘিও হতে পারে বা সাদা তেলও হতে পারে। আর
আর টাইমটা হচ্ছে আপনাকে একদম মেনটেন করতে হবে। অনেক সময় কি হয়, ওই আঁচের পরিমাণটা মানে ফ্লেমটা কখনো একটু মিডিয়াম, প্রথমে 5 মিনিট আপনাকে হাই ফ্লেমে, 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এটাকে গরম করে নিতে হবে। আর ওই ব্যাটারটা বসিয়ে ওটাকে 6 মিনিট হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে 30 থেকে 35 মিনিট টোটাল 50 মিনিট আপনি এটাকে বেক করলে আপনার একদম পারফেক্ট একদম কেক তৈরি হবে। এটা ম্যাঙ্গো কেক, আপনি যে কোনো কেক এই প্রসেসেই তৈরি করতে পারবেন। আপনারা সকলে খুব খুব আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবার শেষে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।